কামেল টিভি প্রেজেন্ট। সুন্নতের কথা বলে, সুন্নতের পথে চলে, সুন্নতের পথে চলার দৃঢ় প্রতিজ্ঞা। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাস আজমাইন। সম্মানিত বন্ধুগণ, আমরা আহলে কোরআনদের অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে তাদের অভিযোগের জবাব দিচ্ছিলাম। তো তাদের আরও একটি অভিযোগ, সেটি হচ্ছে তারা মুনকার নাকির এর প্রশ্ন এগুলোকে তারা বিশ্বাস করে না। তারা বলতে চায় যে কোরআনের মধ্যে তো মুনকার নাকিরের কথা নাই, তাহলে আমরা এগুলো বিশ্বাস করব কিভাবে? নাউযুবিল্লাহি মিন যালিক। তারা শুধু একটি কিতাবকে, শুধু কোরআনকেই তারা ওহী মনে করে নিয়েছে এবং দলিল মনে করে নিয়েছে। হাদিসও যে দলিল, হাদিসও যে ওহী, সেটা কি তারা মানতে চায় না। তার প্রমাণে হচ্ছে এটি। কারণ এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন যে কবরের মধ্যে আযাব হবে, কবরের মধ্যে প্রশ্ন উত্তর হবে, ফেরেশতা জিজ্ঞাসাবাদ করবে, মুনকার নাকির জিজ্ঞাসাবাদ করবে। এগুলো তো হাদিস দ্বারা প্রমাণিত। এবং সেই সঙ্গে আল্লাহ তাআলার কোরআনের একটি আয়াত দ্বারাও এটির ইঙ্গিত বহন করে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ব্যাখ্যা এইভাবেই করেছেন। তো ঠিক আছে, চলুন শুরু করা যাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউদিল্লুল্লাহুয যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে এবং পরকালে, এবং আল্লাহ তাআলা জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তা করেন। উক্ত আয়াতের তাফসিরে ইবনে কাসিরে স্পষ্টভাবে বলা হয়েছে যে এখানে কবরের প্রশ্ন উত্তর পর্বের কথা বর্ণনা করা হচ্ছে। অর্থাৎ মুনকার নাকির যে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো এখানে বলা হচ্ছে। কিভাবে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য সহিহ হাদিস আনয়ন করে তা প্রমাণ করে দিয়েছেন। তো আমি সেই দিকে যাচ্ছি না, আপনাদেরকে বলতেছি আপনারা তাফসিরে ইবনে কাসির খুলে দেখুন। সেখানে স্পষ্টভাবে এই আয়াতে কারিমার হাদিস দ্বারা, অসংখ্য সহিহ হাদিস দ্বারা এর ব্যাখ্যা করা হয়েছে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা মুমিনদেরকে, যারা আল্লাহর কালেমায়ে তাইয়্যিবার উপরে বিশ্বাস স্থাপন করেছে, তো তাদেরকে আল্লাহ তাআলা মজবুত বাক্য দ্বারা মজবুত করেন। কালেমায়ে তাইয়্যিবা দ্বারা তাদেরকে আল্লাহ তাআলা মজবুত করে রাখেন। পার্থিব জীবনে কালেমার উপরে তাদেরকে প্রতিষ্ঠিত রাখেন। তাদেরকে ভালো কাজ করার তৌফিক দান করেন, মন্দ কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। এবং পরকাল হচ্ছে মৃত্যুর পর থেকেই শুরু আখিরাতের জীবন বা পরকালের জীবন। তো এই আখিরাতের জীবন, মৃত্যুর পরের প্রথম ধাপ বা প্রথম স্টেশনে হচ্ছে কবর, এবং সেখানে মানুষকে 3টি প্রশ্ন করা হবে। একটি হচ্ছে মার রব্বুকা, তোমার রব কে, অমা দীনুকা, তোমার দিন কি, অমান নাবিয়ুকা, এবং তোমার নবীকে। এই 3টি প্রশ্ন করা হবে প্রত্যেককে কবরের মধ্যে। মুসলমান, কাফের, মুনাফিক, বেঈমান যারা আছে সবাইকেই এই 3টি প্রশ্ন করা হবে, এবং প্রশ্ন 3টির যথাযথ উত্তর দিতে পারলে তাহলেই কেবল মুক্তি মিলবে, না হলে জাহান্নামের বাসিন্দা হতে হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে পৃথিবীতে কালেমার উপরে মজবুত রাখেন, প্রতিষ্ঠিত রাখেন, তো তাদেরকে আল্লাহ পাক পরকালেও মজবুত রাখবেন। অর্থাৎ কবরের মধ্যে যে সওয়াল জবাব হবে, সেই সওয়াল জবাবের উপরে আল্লাহ তাআলা তাদেরকে, তারা পৃথিবীতে থাকতে যেভাবে কালেমার উপরে প্রতিষ্ঠিত ছিল, আল্লাহর উপরে প্রতিষ্ঠিত ছিল, সেই রকমভাবে আল্লাহ তাআলা তাদেরকে কালেমার উপরে প্রতিষ্ঠিত রাখবেন কবরের জীবনেও।
অর্থাৎ তাদেরকে যখন প্রশ্ন করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রশ্নের যথাযথভাবে উত্তর দেওয়ার জন্য আল্লাহ তাআলা সেই তৌফিক দান করবেন। তো তাফসির ইবনে কাসিরের এই হচ্ছে ব্যাখ্যা। এখানে এভাবেই অনেক অসংখ্য হাদিস দ্বারা ব্যাখ্যা করা হয়েছে, আপনারা সেটি দেখে নেবেন। আমি আপনাদের সম্মুখে আজকে সামান্য 2-1টি হাদিস উল্লেখ করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা দেখি। প্রথমে তিরমিজি শরীফ দেখব। তিরমিজি শরীফের 1071 নম্বর হাদিস, 1071 নম্বর হাদিসে বলা হচ্ছে, হাদিসটি অনেক বড়। হাদিসটি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। তিনি বলতেছেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা কুবিরল মাইয়িত, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয়, আও ক্বালা আহাদুকুম আতাহু মালাকানি আসওয়াদানি আজরাকানি ইউকালু লা আহাদিহিমাল মুনকারু ওয়াল আখারুন নাকির। তোমাদের কাউকে যখন কবরের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মৃত লোককে বা তোমাদের কাউকে যখন কবরের মধ্যে রাখা হয়, তখন কালো বর্ণের এক নীল চোখ বিশিষ্ট 2 জন ফেরেশতা আসেন তার নিকট। তাদের মধ্যে একজনকে মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়, অর্থাৎ মুনকার নাকির। তারা উভয়ে মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন। স্পষ্টভাবে ফেরেশতাদের নাম মুনকার নাকির হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে কবরে যে 2 জন ফেরেশতা আসবে যারা প্রশ্ন করবে মৃত ব্যক্তিকে, তাদের 2 জনের নাম কি? মুনকার এবং নাকির। তাহলে যারা কোরআনের মধ্যে মুনকার নাকির নাম নাই বলে অবিশ্বাস করতে চায়, অস্বীকার করতে চায়, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকেই মানে না। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না মানলে কি মুসলমান থাকা যাবে? ঈমান থাকবে? কখনো না। যেহেতু হাদিসে আসছে, তো হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 2 ফেরেশতার নাম মুনকার এবং নাকির বলতেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়াকুলানি মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি ফায়াকুলু মা কানা ইয়াকুলু হুয়া আবদুল্লাহি ওয়া রাসূলুহু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা উভয়ে ফেরেশতা মৃত ব্যক্তিকে প্রশ্ন করেন, তুমি এই ব্যক্তি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে কি বলতে? মৃত ব্যক্তিটি যদি মুমিন হয়, ঈমানদার হয়, পূর্বে যা বলতো তাই বলবে, তিনি আল্লাহর বান্দা ও তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। এই কথা সাক্ষ্য দিবেন। ফায়াকুলানি কদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু হাযা। ওই মৃত ব্যক্তির এই জবাব শুনে তখন 2 জন ফেরেশতা, ওই 2 জন ফেরেশতা তারা উভয়ে বলবেন যে আমরা তো জানতাম তুমি এ কথাই বলবে। সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি 70 জিরাআন ফি 70 সুম্মা ইউনাওয়ারু লাহু ফিহি সুম্মা ইউকালু লাহু নাম ফায়াকুলু আরজিউ ইলা আহলি ফাউখবিরুহুম ফায়াকুলানি নাম কানাউমাতিল আরুসিল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বু আহলিহি ইলাইহি। এরপর বলা হচ্ছে, তারপর সে ব্যক্তির কবর দৈর্ঘ্য প্রস্থে 70 গজ করে প্রশস্ত করা হবে এবং তার জন্য এখানে আলোর ব্যবস্থা করা হবে। তারপর সে লোককে বলা হবে, তুমি ঘুমিয়ে থাকো। তখন সে বলবে, আমার পরিবার পরিজনকে সুসংবাদ দেওয়ার জন্য আমি তাদের নিকট ফিরে যেতে চাই। তারা উভয়ে বলবেন,
বাসর ঘরের বরের মতো তুমি এখানে এমন গভীর ঘুম দাও যাকে তার পরিবারের সবচাইতে প্রিয়জন ব্যতীত আর কোনো ব্যক্তি জাগিয়ে তুলতে পারে না। হাত্তা ইয়াবা আসুহুল্লাহু মিম মাদজাইহি জালিক ওয়া ইন কানা মুনাফিকান ক্বালা সামি'তুন নাসা ইয়াকুলুনা ফাকুলতু মিসলাহু লা আদরি ফায়াকুলানি কদ কুন্না না'লামু আন্নাকা তাকুলু জালিক। অবশেষে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে তার বিছানা হতে জাগিয়ে তুলবেন। মৃত লোকটি যদি মুনাফিক হয় তাহলে প্রশ্নের উত্তরে বলবে, তার প্রসঙ্গে লোকেরা একটা কথা বলতো, আমিও তাই বলতাম, এর বেশি কিছুই জানি না। ফেরেশতা দুইজন তখন বলবেন, আমরা জানতাম এ কথাই তুমি বলবে। ফায়ুকালু লিল আরদিল তাইমি আলাইহি ফাতাল তাইমু আলাইহি ফাতাখতালিফু ফিহা আদলাউহু ফালা ইয়াজহালু ফিহা মুআজ্জাবান হাত্তা ইয়াবআসাহুল্লাহু মিম মাদজাইহি যালিকা। তারপর জমিনকে বলা হবে, একে চাপ দাও। সে লোককে এমন শক্ত করে জমিন চাপা দেবে যে তার পাঁজরের হাড়গুলো পরস্পরের মাঝে ঢুকে পড়বে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে তার এ বিছানা হতে উঠানো পর্যন্ত সে লোক এভাবেই আযাব পেতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা একটি সহিহ হাদিস দেখলাম যেখানে কবরে প্রশ্নকারী ফেরেশতার নাম হচ্ছে মুনকার নাকির। তো উক্ত হাদিস থেকে স্পষ্টভাবে প্রমাণ হলো যে মুনকার নাকিরের সওয়াল জবাব সত্য। এরপর আমরা আরেকটি হাদিস দেখব, আবু দাউদ শরীফ 4753 নম্বর হাদিস। এই যে হাদিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটি অনেক বড় হাদিস। তো আমি পুরো হাদিসটি আরবি সহ পড়ব না, বরং শুধু অনুবাদটা আমি আপনাদের সামনে পড়ব, আপনারা দেখে নিতে পারেন। আবু দাউদ শরীফ 4753 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হচ্ছে, হাদিসটি বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আনসার গোত্রের এক ব্যক্তির জানাজায় শরীক হওয়ার জন্য রওনা হয়ে কবরের নিকট গেলাম, কিন্তু তখনও কবর খনন শেষ হয়নি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন এবং আমরাও তার চারিদিকে নীরবে তাকে ঘিরে বসে পড়লাম, যেন আমাদের মাথার উপর পাখি বসে আছে। মাথার উপর পাখি বসে থাকলে যেমন মানুষ নড়াচড়া করে না, বন্ধ করে দেয় যেন পাখি উড়ে না যায়, ঠিক ওই রকমভাবে নীরব হয়ে নড়াচড়া করতেছে না, তারা এমনভাবে বসে আছে। তো তখন তার হাতে ছিল একখানা লাঠি, তা দিয়ে তিনি মাটিতে আঁচড় কাটছিলেন। অতঃপর তিনি মাথা তুলে 2 বার বা 3 বার বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের আযাব হতে আশ্রয় চাও। বর্ণনাকারী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তি তাদের জুতার শব্দ শুনতে পায় যখন তারা ফিরে যেতে থাকে, আর তখনই তাকে বলা হয়, হে অমুক, বলো তোমার রব কি, তোমার দিন কি এবং তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি। অতঃপর তার নিকট 2 জন ফেরেশতা এসে তাকে বসিয়ে উভয়ে প্রশ্ন করে, তোমার রব কে? তখন সে বলে, আমার রব আল্লাহ। তারা উভয়ে তাকে প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, আমার দিন হলো ইসলাম। তারা প্রশ্ন করে, এ লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? তিনি বলেন, সে বলে, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তারা উভয়ে আবার বলে, তুমি কি করে জানতে পারলে? সে বলে, আমি আল্লাহর কিতাব পড়েছি এবং তার প্রতি ঈমান এনেছি এবং সত্য বলে স্বীকার করেছি। তারপরে জারির বর্ণিত হাদিসে রয়েছে যে এটাই হলো আল্লাহ তাআলার সেই বাণী, যারা এই শাশ্বত বাণীতে ঈমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা সুপ্রতিষ্ঠিত রাখবেন। সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াত। এরপর বর্ণনাকারী বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অতঃপর আকাশ হতে একজন ঘোষক ঘোষণা করেন, আমার বান্দা যথাযথ বলেছে, সুতরাং তার জন্য জান্নাতের একটি বিছানা বিছিয়ে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। এছাড়া তার জন্য জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার দিকে জান্নাতের স্নিগ্ধকর হাওয়া ও তার সুগন্ধি বইতে থাকে। তিনি আরও বলেন, ওই দরজা তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মৃত্যু প্রসঙ্গে বলেন,
তার রুহুকে তার শরীরে ফিরিয়ে আনা হয় এবং দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে প্রশ্ন করে, তোমার রব কি? সে উত্তর দেয়, হায় আমি কিছুই জানি না। তারপর তারা প্রশ্ন করে, তোমার দিন কি? সে বলে, হায় আমি কিছুই জানি না। তারা প্রশ্ন করে, এই লোকটি তোমাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তিনি কে? সে বলে, হায় আমি তো জানিই না। তখন আকাশের দিক হতে একজন ঘোষণাকারী ঘোষণা করেন, সে মিথ্যা বলেছে, সুতরাং তার জন্য জাহান্নামের একটি বিছানা এনে বিছিয়ে দাও এবং তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আর তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও। তিনি বলেন, অতঃপর তার দিকে জাহান্নামের উত্তপ্ত বাতাস আসতে থাকে। এছাড়া তার জন্য তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হয়, ফলে তার এক দিকের পাঁজর অপর দিকের পাঁজরের মধ্যে ঢুকে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর তার জন্য এক অন্ধ ও বধির ফেরেশতাকে নিযুক্ত করা হয়, যার সঙ্গে একটি লোহার হাতুড়ি থাকবে। যদি এ দ্বারা পাহাড়কে আঘাত করা হয় তাহলে তা ধুলোয় পরিণত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর সে তাকে হাতুড়ি দিয়ে সজোরে আঘাত করতে থাকে। এতে সে বিকট শব্দে চিৎকার করতে থাকে, যা মানুষ ও জিন ছাড়া পূর্ব হতে পশ্চিম পর্যন্ত সকল সৃষ্টি জীবই শুনতে পায়। আঘাতের ফলে সে মাটিতে মিশে যায়। তিনি বলেন, অতঃপর শাস্তি অব্যাহত রাখার জন্য পুনরায় তাতে রূহ ফেরত দেওয়া হয়। হাদিসটি বাংলা অনুবাদ হচ্ছে এটি, আপনারা পুরোটা পড়ে নেবেন। তো এই হাদিস দ্বারাও প্রমাণ হয়ে গেল যে কবরের আযাব সত্য, এবং কবরের মধ্যে যে প্রশ্ন করা হবে, মুনকার নাকির ফেরেশতা যে প্রশ্ন করবেন এবং কি বিষয়ে প্রশ্ন করবেন সে কথাও উক্ত হাদিসের মধ্যে স্পষ্টভাবে আমরা জানতে পারলাম। তো তিনটি প্রশ্ন হবে। প্রথম হচ্ছে, আমার রব্বুকা, তোমার রবকে? তারপর হচ্ছে, আমার দিনুকা, তোমার দিন কি? তারপরের প্রশ্ন হচ্ছে, আমার নাবিয়ুকা, তোমার নবীকে, বা মান হাজার রজুল, ওই ব্যক্তি কি? এই তিনটি প্রশ্ন হবে কবরের মধ্যে। তো আমরা সহিহ হাদিস থেকে জানলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের ব্যাখ্যা হিসেবে আমরা জানলাম। তাফসিরে কাসিরে এর চমৎকার ব্যাখ্যা করা হয়েছে এবং এই সম্পর্কে যত হাদিসগুলো আছে সবগুলো সেখানে আনয়ন করা হয়েছে। আপনারা তাফসিরে ইবনে কাসির খুলে দেখবেন, কোনো পথভ্রষ্টকারীর পথভ্রষ্টতায় লিপ্ত হবেন না, কারো চাটুকারিতায় কান দেবেন না, কোনো কাফের বেঈমান মুনাফিকের কথায় কান দেবেন না। কবরের আযাব সত্য, কবরের মধ্যে যে প্রশ্ন হবে তাও সত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সত্যের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।